মাত্র ৩৫ রান তারাই মাঠে নামা ম্যাচ, কিন্তু টিকিট ছিল হাউসফুল। পুরো ওভাল গ্যালারি ছিল কানায় কানায় ভর্তি। শর্ত ছিল ম্যাচ যদি ১৫ ওভারের কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় তাহলে অর্ধেক টিকিটের দাম ফেরত দেওয়া হবে। কিন্তু যারা গতকাল ওভালে ছিলেন ৮.৫ ওভারের মধ্যেই ম্যাচ শেষ হয়ে গেলেও তারা হয়তো সেই ২৫ পাউন্ড ফেরত চাইবেন না, বরং টিকিটটি স্মারক হিসাবে রেখে দেবেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে। কারণ এই দিনটা শুধু একটা দ্রুত শেষ হওয়া ম্যাচ ছিল না, এই দিনটা ছিল ক্রিস ওকস নামের এক সাহসী ক্রিকেটারের মানবিক বীরত্ব গাথা দেখার দিন। ভাঙা কাঁধে স্লিং বাঁধা, তবুও ব্যাট হাতে মাঠে নামলেন ওকস। ড্রেসিং রুমের সিঁড়ি দিয়ে নামতেই পুরো ওভাল উঠে দাঁড়ায়, হাততালিতে সম্মান জানায় তাকে। ক্রিজে পৌঁছে স্ট্রাইক থেকে তাকে আগলে রাখেন গাস আটকিনসন, যেন ব্যাটিং করতে না হয়। শেষে জয় পরাজয়ের বাইরে দাঁড়িয়ে গিয়ে শুভমান গিলদের মতো প্রতিপক্ষ তার সাহসের জন্য এগিয়ে এসে কুর্নিশ জানান। অনেকে বলেন ব্রোকেন বাট নট বিটেন। শুধু ১৬ মিনিট ক্রিজে থাকলেও এই এক হাতে ব্যাট করতে নামা দৃশ্যটা লেখা থাকবে ইতিহাসে। ক্রিকেট ইতিহাসে এমন উদাহরণ অবশ্য নতুন নয়। ২০১৮ সালের এশিয়া কাপে তামিম ইকবাল বা হাতের আঙ্গুলের চোট পেয়েও মাঠে নামেন এক হাতে ব্যাট করতে। বাংলাদেশ তখন ৯ উইকেট হারিয়েছে। তামিম ব্যান্ডেজ বাঁধা হাতে আবার মাঠে নামেন। তামিম ও মুশফিক মিলে সেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ১৯৮৬ সালে সেলিম মালিক ফয়সালাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভাঙা হাতে প্লাস্টার বেঁধে ব্যাট করেন। ১৪ বল মোকাবেলা করে দলের জন্য লড়েন তিনি। শেষ উইকেটে ওয়াসিম আকরামের সঙ্গে জুটি গড়েন আর পাকিস্তান সেই ম্যাচ জিতে যায়। ১৯৮৪ সালে ম্যালকম মার্শাল লিডসে ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙ্গুল ভেঙে ফেলেন, তবুও ব্যান্ডেজ বেঁধে ব্যাটিং করেন, এমনকি বোলিংও চালিয়ে যান। শেষ পর্যন্ত ওই ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ, আর সেই গল্প এখন গর্বের অংশ হয়ে গেছে। এভাবেই এক একটা দৃশ্য হয়ে ওঠে ক্রিকেটের আত্মত্যাগের প্রতীক। আজ থেকে ওভালে ক্রিস ওকসের এক হাতে ব্যাট করতে নামার সেই মুহূর্তটিও তেমনই এক অমর স্মৃতি হয়ে থাকবে। তিনি হয়তো ম্যাচ জেতাতে পারেননি, কিন্তু মানুষের হৃদয় জয় করেছেন। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।